তাহলে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স এরকম একটা সারফেসের মতো দিয়ে বলছিলাম, একটা ডিএস সারফেস আছে, এখানে কিউ চার্জ রাখা আছে, এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড ই, আর এটা হচ্ছে ডিএস ভেক্টরটা। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স ডি ফাই, ফাই দিয়ে লেখা হয় ই ই ডিএস, ই ডিএস কোসাইন থিটা পাই ইকুয়াল টু বলা হয় ই ডট ডিএস। এখন তাহলে এই প্রসঙ্গে দু একটা জিনিস আর বলে দিই তাহলে, যে ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিট অ্যান্ড ডাইমেনশন কি হবে, দাঁড়াও একবার সেট করে নিই। আচ্ছা, তাহলে ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট অ্যান্ড ইলেকট্রিক ফ্লাক্সে তাহলে এর ডাইমেনশনের সঙ্গে ডিএস এর ডাইমেনশন গুণ নিতে হবে, বা এর এককের সঙ্গে এর ইউনিটের সঙ্গে ডিএস এর ইউনিট গুণ নিতে হবে। তাহলে ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স ইকুয়াল টু হবে, দেখো এর ইউনিট ফোর্স পার ইউনিট চার্জ, তারপরে নিউটন বাই কুলম ইন্টু ডিএস মানে মিটার স্কোয়ার, তারপরে নিউটন মিটার স্কোয়ার পার কুলম। ডাইমেনশন অফ ইলেকট্রিক ফ্লাক্স কত হবে? নিউটনের জন্য আসবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, মিটার স্কোয়ারের জন্য এল স্কোয়ার, কুলম্বের জন্য আই টি, তার মানে হবে এম এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। দিস ইজ দ্য ডাইমেনশন অফ ইলেকট্রিক ফ্লাক্স। এবার গাউসেস থিওরেমকে প্রুভ করতে হবে। তাহলে গাউসেস থিওরেমে কি বলা আছে আবার একবার বলে দিই, দি টোটাল ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এ ক্লোজ সারফেস ইজ ইকুয়াল টু 1 by epsilon times the total charge enclosed by the surface. তাহলে কি দাঁড়ায় না, কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধতল যে পরিমাণ তড়িতাধান বেষ্টন করেছে তার 1 by epsilon। অর্থাৎ গাউসেস থিওরেমটা এটা ছিল যে ছোট সারফেসের উপর ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে ডি ফাই, সো দি ইলেকট্রিক ফ্লাক্স থ্রুআউট দি হোল সারফেস হবে ইন্টিগ্রেশন ডি ফাই বা ইন্টিগ্রেশন ই ডট ডিএস। এটা সাইক্লিক ইন্টিগ্রাল বলা হয়, একটা ক্লোজ সারফেস, তো সারফেসটা আবদ্ধ, সেই কারণে এটাকে বলা, একটা বদ্ধ জায়গায় যখন আসে তখন সেই ইন্টিগ্রেশনকে বলা হয় সাইক্লিক ইন্টিগ্রেশন। সাইক্লিক ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন। This is Gauss's theorem. Now we have to prove this theorem. তাহলে শুরু করতে হবে ই ডট ডিএস থেকে, ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন এর জন্য হবে কিউ বাই 4 পাই ইপসাইলন আর স্কোয়ার ইনটু ডিএস কোসাইন থিটা ইকুয়াল কিউ বাই 4 পাই ইপসাইলন, তো বের করে নিচ্ছি, এগুলো সব ধ্রুবক রাশি, ভেতরে থাকবে ডিএস কোসাইন থিটা বাই আর স্কোয়ার। এইটাকে ডিএস কস থিটা বাই আর স্কোয়ারের একটা নাম আছে,
এটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল although it is called by an angle but it is not an angle. সলিড অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? কোনো বদ্ধ কোনো একটা সারফেসের দ্বারা কোনো বিন্দুতে সলিড অ্যাঙ্গেল বলতে বোঝায় ওই বিন্দুকে কেন্দ্র করে একটা একক ব্যাসার্ধ সম্পন্ন গোলক কল্পনা করতে হবে। এইবার যে সারফেসে সলিড অ্যাঙ্গেল বের করা হবে সেই সারফেসের প্রান্তবিন্দু থেকে সরলরেখা টেনে ওই বিন্দুটার সঙ্গে জয়েন করতে হবে। জয়েন করলে পরে ওই একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলককে ওই সরলরেখাগুলো যতটা ক্ষেত্রফলে ছেদ করে সেটাই হচ্ছে ওই বিন্দুর সলিড অ্যাঙ্গেল। যেমন এইটা ধরো একটা বদ্ধ তল, এটা একটা সারফেস, ধরো এই পয়েন্টে এর সলিড অ্যাঙ্গেল মাপতে হবে। তাহলে এইখান থেকে এর প্রান্ত বিন্দুগুলোকে সব যুক্ত করা হবে এভাবে। এইখান থেকে আমি সিরিয়াসলি বলছি 1 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা গোলক কল্পনা করা হবে। এইটা the radius of this sphere is 1 সেন্টিমিটার। তাহলে এই সরলরেখাগুলো, এটা একটা অভিসারী শঙ্কু পাবে, তা এই সরলরেখাগুলো গোলকের তলটাকে এই অংশটা ছেদ করে এই ক্ষেত্রফলটা, এই অংশের ক্ষেত্রফলটাই হবে এই তলের দ্বারা এই বিন্দুতে সলিড অ্যাঙ্গেলের পরিমাপ। তাহলে এইবার এই পরিমাপটা কত হবে? আমি খুব চলিত কথায় বলছি, এই পরিমাপটা দেখো হবে পুরো গোলকটার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের হতে পারে 1/4, হতে পারে 1/10, হতে পারে 1/6। তাহলে যাই হোক এটা হবে একটা ফ্র্যাকশন 1/2, 1/3, 1/5, সেটা দিচ্ছি আমি n বা a, ফ্র্যাকশনকে f দিয়ে দিচ্ছি, f ইন্টু টোটাল এরিয়া অফ দি স্ফিয়ার বা 4πr²। এখন 1/3, 1/5 যাই হোক না কেন এই সংখ্যাটা ধ্রুবক রাশি, 4πটাও ধ্রুবক রাশি। সুতরাং সলিড অ্যাঙ্গেল ইজ প্রপোর্শনাল, এটাকে ডি ওমেগা দিয়ে লেখা হয়, ডি ওমেগা প্রপোর্শনাল টু দেখো r²। ডি ওমেগা হচ্ছে the solid angle subtend by a surface of surface area d small ds। তাহলে ডি ওমেগা ইকুয়াল টু ডি ওমেগা প্রপোর্শনাল টু হবে r², অর্থাৎ r এর বর্গের সঙ্গেতে সমানুপাতিক হয়। তাহলে আচ্ছা আমি ভুল বলে ফেলেছি, দাঁড়াও, এই যে ক্ষেত্রফলটা, যে ক্ষেত্রফলে ছেদ, এটা আমি আমরা লিখি, যে ক্ষেত্রফলটা যে ক্ষেত্রফলে ছেদ করেছে এই জায়গাটা, এই জায়গার ক্ষেত্রফল যদি ডিএ বলো তাহলে ডিএ ইকুয়াল টু এই জিনিসটা। সুতরাং ডিএ বাই r² ইকুয়াল টু 4πa। তাহলে r² ইকুয়াল টু যদি r ইকুয়াল টু যদি 1 হয়, if r equal to 1 then dA equal to 4πa। এইটাকেই বলা হয় তোমার, এটাকেই বলা হয় যে সলিড অ্যাঙ্গেল। আরটা কি থাকে এখানে আমি আবার বলছি প্রথম থেকে, তাহলে এই সারফেসটা সলিড অ্যাঙ্গেল পরিমাপ করতে হবে এই বিন্দু। নিয়ম হচ্ছে এই সারফেস থেকে সরলরেখা, সারফেসের বিভিন্ন বিন্দু থেকে সরলরেখা দ্বারা এই বিন্দুটাকে যুক্ত করতে হবে, তার ফলে একটা অভিসারী শঙ্কু পাবে। এবার এটাকে কেন্দ্র করে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা গোলক টানতে হবে। গোলক টানলে যেটুকু অংশ পাবে এই অংশটার ক্ষেত্রফলটাই হচ্ছে সলিড অ্যাঙ্গেল। তাহলে সেই সলিড অ্যাঙ্গেল এই অংশের ক্ষেত্রফলটা, তাহলে যদি এটাই মুছে দিচ্ছি আগে, হ্যাঁ এবার মুছে দিই, আবার আমি নতুন করে বলছি।
তাহলে পুরো সারফেসটার ক্ষেত্রফল হচ্ছে 4 পাই। এই যে এরিয়া অফ দি হোল স্ফিয়ার ইজ ইকুয়াল টু 4 পাই। তাহলে এই অংশটা যদি পুরোটার 1/10 হয় তাহলে 1/10 ইন্টু 4 পাই হবে। এটাই হচ্ছে ডিএস সারফেসের সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা। তা এখন যদি এখান থেকে যদি বলে যে আর দূরত্বে এই পয়েন্টটা অবস্থিত, ইফ দিস ডিসটেন্স ইজ আর, তাহলে আর দূরত্বে যে অবস্থিত তাহলে সলিড অ্যাঙ্গেলটা আর আকারে পরিমাপ করতে হবে। দেখ তাহলে আর আকারে সলিড অ্যাঙ্গেলটা পরিমাপ করতে গেলে কি করে নির্ণয় করবে?